কি মাছ পড়ছে ওটা দেখে নিল, দেখে ব্যাগটা আবার ফেলে দিল। দেখুন আবার তিনজন মাছ ধরা শুরু করে রেখেছে। এখন এরা যে কি করে কেই জানে। এই দেখুন কি করছে, দেখুন এনে অনেক সময় বড় মাছও ধরছে, আজকেও বড় মাছ হয়তো পাইতে পারে, কিন্তু আগেও ধরছে এনে এরকম বড় মাছ। তো আজকেও দেখা যাক কি হয়, বড় মাছ পাওয়া যাবে আশা করি এদের জালে। ছোট ছোট বাচ্চারা এখন মাছ ধরছে, কিন্তু এরা দেখো কীরকম মানে লোকের জমিন ঠেসে দিচ্ছে। এদেরকে বললেও আর কি হবে, বলাও বেকার, আর জমিন আর ঠেসেও আর কী হবে, কারণ এখন তো সব রুয়া একদম সব ডুবে একদম সব সাফা হয়ে গেছে। দেখুন পুরোটা, লাস্টে হয়তো বড় মাছ ধরবে এরা, ধানে উড়িয়ে ভাইয়া বলাও জানা যেতে পারে, ধান গাছের গড়ার ভিতরে ঢুকিতে পারে, ধরতেও পারে। জালটা মাছ ধরা ভয়ে ধরো লাস্ট পর্যন্ত কি হয় দেখা যাক। ধান গাছের গড়ায় ঢুকিছে। এই তো বৃষ্টির জলে চারিদিক ডুবে একদম সমুদ্র হয়ে গেছে। দেখুন সেই সমুদ্রে এখন সাঁতার কাটা চলছে বাচ্চা বাচ্চা ছেলেদের, মানে একদম জলমগ্ন হয়ে পুরো চাষের জমিন একদম পুরোটাই সমুদ্র তৈরি হয়ে গেছে। সমুদ্রের মধ্যে এখন বড় মাছ একটা লাগছে তাহলে, জাল ও বাঁশ গাছের কঞ্চায়েতে লেগে গেছে। একসঙ্গে সবাই মিলে এসেছে মাছ ধরতে। তো দেখুন মাছ ধরছে কীরকমভাবে, তো একজন জাল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, আর ওই দেখুন সবাই ওখানে মারামারি করতে লেগে গেছে। দেখুন সবাই এখানে চিৎকার চিল্লামিলি করছে, সবাই এখানে রুয়া রয়েছে তার উপরে এরকম করছে। আর দেখতে পেলে ক্ষেত মালিক কী হবে, লোকের চাষের জমি রুয়া ঠেসে যায় যাক, কিন্তু এদের মস্তি মজা এটা বন্ধ করা যাবে না। কীরকম হাতে কীরকম করছে দেখুন, হাতে দেখুন যেমন একটা বগের মতন বসে আছে। এইবার মনে হয় বড় মাছটা এসেছে, একদম খুবই বড় মাছ এসেছে মনে হচ্ছে, কারণ তুলতেই পারছে না। দেখা যাক কি হয়। যা কিছুই নেই, বেকার, পেলিয়ায় ফালতু। ওটা জালটা কার তোর এটা? ওই তো সুজিয়ে ভাই লুকিয়েছে। ভাইরাল হয়ে গেছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ও দীপায়ন মাছ